হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই ভিডিওটা কিন্তু আমাদের সমস্ত মেয়েদের জন্য, মানে আমরা যারা প্রত্যেকে হাউসওয়াইফ আছি তাদের জন্য কিন্তু ভীষণ একটা দরকারি ভিডিও। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো, তোমরা স্কিপ করে দেখলে কিন্তু বুঝতেই পারবে না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার যারা পুরনো বন্ধুরা আছে তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। সমস্ত নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। প্লিজ বন্ধুরা তোমরা সবাই এমনি করেই আমার পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আমরা প্রত্যেক দিন সংসারের কাজ কম বেশি করেই থাকি, কিন্তু সেগুলো যদি ছোট্ট ছোট্ট টিপস মেনে করে থাকি বন্ধুরা, সেগুলো কিন্তু আমাদের কাজের অনেকটা সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা কৌটো। তাই এই কৌটো দিয়েই আমি কিন্তু শাকটা পুরোটা কেটে নেব। আর কোনো রকম আমাদের কিন্তু হাত কেটে যাওয়া ছাড়াই শুধুমাত্র এরকম একটা কৌটো হলেই কিন্তু শাক কাটা হয়ে যাবে বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। চ্যানেলে নতুন বন্ধু যারা আছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তো দেখো বন্ধুরা, শাকের আটিটা কিন্তু আমি খুলিনি, এমনি করেই শাকের আটিটা ধরে আমি একটু বেছে নিয়েছি আর এইভাবে করে আটিটা সমেত কৌটোর মধ্যে ভরে নিয়েছি। এবারে যেটা করব, এইভাবে করেই কিন্তু শাকটাকে কেটে নেব। আর খুব কিন্তু সহজভাবে করেই আমাদের খুব সুবিধা মতন কিন্তু শাকটা কাটা হয়ে যাবে। কোনো রকম কোনো হাত কেটে যাওয়ার ঝামেলা ছাড়াই, কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই কিন্তু শাকটা আমরা খুব সহজে কেটে নিতে পারবো। যারা নতুন গৃহিণী আছো বা যারা অনেকেই আছো যে বটি দিয়ে শাক কাটতে পারো না, কাটতে গেলে হাত কেটে যায়, আমারও কিন্তু অনেকবার হয়েছে বটিতে শাক কাটতে গিয়ে হাত কেটে গিয়ে রক্তারক্তি কাণ্ড। তো সেক্ষেত্রে বন্ধুরা এই রকমভাবে করে শাক কাটলে কিন্তু আমাদের কোনো রকম কোনো হাত কেটে যাওয়ার ঝামেলা ছাড়াই আমরা খুব সহজেই এমনি করে শাকটা কেটে নিতে পারবো। প্লিজ বন্ধুরা আমার এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার এই টিপসগুলো থেকে যদি তোমরা উপকৃত হও প্লিজ বন্ধুরা তোমরা এই টিপসগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। জানো তো বন্ধুরা, আমরা যারা সংসার করি প্রত্যেক দিনে যারা হাউসওয়াইফরা আছি তারা যদি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে, বা যারা ওয়ার্কিং লেডি আছেন তারাও যদি প্রত্যেক দিনের এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে কাজকর্মগুলো করি আমরা, তাহলে কিন্তু আমাদের সংসার জীবনের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। অত জটিল গোলক ধাঁধার মতন মনেই হবে না, আর একদমই কিন্তু কষ্টকর বলে মনে হবে না। না হলে অনেক সময় মনে হয় এই সংসার জীবনটা যেন একটা গোলক ধাঁধা, এখান থেকে কি করে আমরা বেরোবো তার কিন্তু আমরা গণ্ডি জানি না। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেক বেশি সহজ, অনেক বেশি সুবিধার হবে, আর সেটাকে আর বেশি কষ্টকর বলেও কিন্তু মনে হবে না। প্লিজ বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি, এইভাবে করে টিপসগুলো ফলো করে যদি কাজ করলে তোমাদের পছন্দ হয়, আমার এই টিপসগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার পুরনো বন্ধুদেরকে বলছি, নতুন বন্ধুদেরকে বলছি, প্রত্যেককেই বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কত সুন্দর করে শাকটা একদম পুরোপুরি প্রায় কাটা হয়ে গেছে, আর অল্প একটু আছে। এইটুকুও কিন্তু খুব সহজে দেখো এত বড় একটা আটি কত সহজেই কেটে নিলাম। কোনো রকম কিন্তু হাতও কেটে যাওয়ার ঝামেলা থাকলো না, কোনো রকম কোনো অসুবিধাও কিন্তু হলো না। এইভাবে করে কিন্তু একটা কৌটো দিয়েই কিন্তু খুব সহজে আমরা শাকটা কেটে নিতে পারবো। দেখো আর কত সুন্দর হয়েছে শাকগুলো কাটা, একদম কিন্তু ছোট বড় হয়নি, প্রত্যেকটা শাক খুব সুন্দরভাবে কিন্তু দেখো আমি কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর প্রত্যেকটা শাক কিন্তু দেখো কত সুন্দর কাটা হয়েছে, আর শাকগুলো কিন্তু একদম যে খুব বড় বড় হয়েছে তা না। এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই বন্ধুরা কৌটো দিয়ে শাক কেটে নিতে পারি। তো চলো বন্ধুরা তোমাদের জন্য পরের টিপসটি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এমনি করে যদি আমরা মেঝের মধ্যে ডাইরেক্ট বোতল রেখে তারপর যদি জল ভরি তাহলে কি হয়, যে জলটা নিচে পড়ে এতে করে কিন্তু আমাদের কাজ অনেকটা বেড়ে যায়। জল পড়লে আবার সেই জায়গাটা মুছতে হয়। কিন্তু বন্ধুরা এরকম একটা পরিষ্কার প্লেট যদি আমরা বোতলের নিচে পেতে নিই, মানে কলের নিচে পেতে নিই, এতে করে কিন্তু আমাদের জল যদি পড়ে যায় তাহলে কিন্তু সেই জলটা আমাদের নষ্ট হবে না। পরবর্তী সময়ে সেই জলটাকে আমরা আবার ব্যবহার করতে পারবো। আর কিন্তু আমাদের জায়গাটাও নোংরা হবে না, জায়গাটা জল পড়ে আবার নোংরা হলে পরে আমাদের আবার মুছতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডবল খাটনি ওটা একটা। কিন্তু বন্ধুরা এইভাবে যদি আমরা কাজ করতে পারি, ছোট্ট ছোট্ট টিপসগুলো অনেক সময় কি হয় আমাদের মাথাতেও আসে না, ছোট ছোট টিপসগুলো ব্যবহার করে আমরা কাজ করলে কিন্তু আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়।
তো দেখো বন্ধুরা, পরের টিপসটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ধরনের এই যে কলগেটগুলো যে শেষ হয়ে যায়, বা এই ধরনের এই যে ভলিনিগুলো থাকে ছোট ছোট স্যাশেগুলো, এগুলো অনেক সময় কি হয় শেষ হয়ে যায়। সেক্ষেত্রে বন্ধুরা আমরা অনেক কষ্ট করেও কিন্তু ভেতর থেকে চেপে চেপে বের করতে পারি না। দেখো কোথায় আমরা কিন্তু কলগেটের মধ্যে দেখতেই পাচ্ছি না, ভেতর থেকে আমি চাপ দিচ্ছি তবুও কিন্তু বের হয়ে আসছে না। আবার এই যে ভলিনির যে এগুলো থাকে, দেখো এটাও কিন্তু খুব সহজে আমরা বের করতে পারছি না, দেখো চেপে চেপে বের করতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা দুটো চিরুনি দিয়ে কিন্তু এটা মানে একটা চিরুনি দিয়ে খুব সহজেই কিন্তু এই দুটোর ভিতর থেকে আমরা খুব সহজেই একটা থেকে ভলিনি আর একটা থেকে কলগেট কিন্তু দেখো খুব সহজেই কীভাবে বের করে নেব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো তো আমরা সাধারণত অনেকে কি আছে যে শেষ হয়ে গেছে বলে ফেলে দিই, কিন্তু সেক্ষেত্রে বন্ধুরা দেখো একটা চিরুনি দিয়ে যদি এইভাবে করে চেপে চেপে নিই, দেখো পুরোটা কিন্তু এখানে এসে জমা হয়েছে। দেখো এই জায়গাটা কিন্তু ফোলা ফোলা হয়েছে, নিচের দিক থেকে যেগুলো ছিল সেগুলো কিন্তু ওপর দিকে উঠে এসেছে এইভাবে করে চিরুনি দিয়ে প্রেশার করতে করতে। তো তাতে করে বন্ধুরা দেখো এবারে কিন্তু কি সুন্দর করে কলগেটটা বেরিয়ে আসবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এবারে এইভাবে করে চাপ দিলেই কিন্তু দেখো কলগেটটা কত সুন্দর করে বাইরের দিকে বেরিয়ে আসছে। এবারে কিন্তু বন্ধুরা এইটাকে আমরা এইভাবে করে ব্যবহার করতে পারি, শুধুমাত্র একটা চিরুনি দিয়ে একটু প্রেশারাইজ করে একটু ঘষে নিলেই কিন্তু আবার কলগেট আমরা এটা থেকে ব্যবহার করতে পারবো, ফেলে দিতে হবে না। ফেলে দেওয়ার আগে অবশ্যই এটা থেকে আমরা পুনর্ব্যবহার করতে পারবো। এভাবে করে কিন্তু আমরা ফেলে দেওয়া জিনিসগুলো একটু ব্যবহার করে নিতে পারি। তাতে কি হয় বন্ধুরা, আমাদের যাই হোক একটু হলেও তো আমাদের সাশ্রয় হয় বলো। তো এইভাবে করে কিন্তু আমরা ছোটোখাটো জিনিসগুলো ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে এই যে আমাদের নষ্ট হওয়া জিনিসগুলোকে বাঁচাতে পারি। তো এমনি করে এইভাবে করে হ্যাঁ হয়তো অনেক সময় দেখা যায় যে ব্যথার সময় নতুন ভলিনি আবার বাজার থেকে কিনে আনতে হবে, এরকম একটা পুরনো স্যাশে যদি আমাদের ঘরে থাকে তাতে করে এটাকে এইভাবে করে চিরুনি দিয়ে কিন্তু একটু প্রেশার করে এই যে ভলিনিটা বের করে আমাদের ব্যথা জায়গাটায় কিন্তু লাগিয়ে নিলে বন্ধুরা আমরা অনেকটা রিলিফ পাবো। তো বন্ধুরা টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর টিপসগুলো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো চলো বন্ধুরা পরের টিপসটি দেখাচ্ছি। আমরা তো প্রত্যেকেই প্রেশার কুকারে রান্না করেই থাকি। প্রেশার কুকারে রান্না করলে আমাদের অনেক সুবিধা, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। কিন্তু অনেক সময় কি হয়, এই যে প্রেশার কুকারের ভেতর থেকে না সহজে গ্যাসটা বেরোয় না, অনেকটা সময়। সেক্ষেত্রে দেখো বন্ধুরা আমরা যদি এই যে এরকম করে জলটা প্রেশার কুকারের ওপর দিয়ে এইভাবে করে ঢেলে দিই, সেক্ষেত্রে দেখো অনেকটা কিন্তু তাড়াতাড়ি করে মানে একদমই সহজভাবে কিন্তু প্রেশার কুকারের ভেতর থেকে গ্যাসটা বেরিয়ে আসবে। কোনোভাবেই আমাদেরকে কিন্তু আর খুন্তি দিয়ে দেখো আর কিন্তু প্রেশার কুকারের ভেতরে মানে গ্যাস নেই, আমি জল দেওয়াতে কিন্তু সম্পূর্ণ গ্যাসটা বেরিয়ে গেছে। দেখো এখন কত ইজিলিভাবে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে গেল বন্ধুরা। এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। টাটা বাই বাই, আজকের মতন এখানেই শেষ করছি আমার ভিডিওটি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।